আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমার কাছে একটা প্রশ্ন ছিল। আমার আব্বু আমাকে করেছিল যে জি। বাংলা কোরআন যদি বাংলায় যে কোরআনগুলো লিখা থাকে, সে বাংলা জি। কোরআন যদি পড়ে তাহলে কি সওয়াব পাওয়া যাবে? আমার আব্বা অ্যাকচুয়ালি কোরআন পড়তে জানে না, আরবিক কোরআন পড়তে জানে না। কিন্তু তিনি শিখছেন আর বাংলা যেগুলো কোরআন পড়েছেন সেই কোরআনগুলো কি কোরআন পড়াতে কি সওয়াব পাওয়া যাবে না? দেখুন, প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের একটি হরফ তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হরফের পরিবর্তে একটি নেকি দান করেন এবং সেই নেকিকে 10 নেকিতে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন। একটি হরফ তেলাওয়াত করা। কোরআন কাকে বলে? জি, কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত কালাম। কালাম যেমন ধরেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম কেউ যদি পড়ে তাহলে এখানে আলিফ লাম মিম তিনটি হরফ আছে। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, সে যেখান থেকে পড়ুক, সে মুখস্থ করে পড়ুক কিংবা কোনো শিক্ষকের কাছ থেকে শিখেই পড়ুক কিংবা যে কোনো মাধ্যম দিয়ে পড়ুক, সে যদি আলিফ লাম মিম পড়ে তাহলে সেই যেন 3 নেকি পেল প্রাথমিক ভাবে। তারপরে সে আল্লাহ রাব্বুল আলামিন সেই 3 নেকিকে 30 নেকি দিয়ে পরিবর্তন করে দেন। এক কথা। জি, তাহলে বোঝা গেল কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সে যে কোনো ভাষা থেকে হোক, যদি সঠিক কোরআন তেলাওয়াত করে তাহলে তার পুণ্য আছে। এক কথা। দ্বিতীয় কথা হলো, সেটা প্রশ্ন আপনি করেননি কিন্তু প্রশ্নটা আমি করছি এবং সেখানে উত্তর দেওয়া আমি জরুরি মনে করছি। সেটা হলো এই যে আরবি ভাষা ছাড়া অন্যান্য ভাষাতে কোরআন কি লেখা যাবে না যাবে না? আরবি ভাষা ছাড়া অন্যান্য ভাষাতে, বেঙ্গলিতে, হিন্দিতে, ইংরেজিতে, ল্যাটিন ভাষা, বিভিন্ন ভাষাতে, সংস্কৃতে আমি লিখবো আলিফ লাম মিম, জি, আ ল ম, বা আ লয় ঋষি, হ আলিফ, লয়াকার, ম লাম। এইভাবে যদি আমি বাংলাতে লিখি কিংবা ইংরেজিতে লিখি কিংবা অন্যান্য ভাষাতে লিখি, তাহলে কি এভাবে কোরআন লেখা জায়েজ না জায়েজ না? কোরআনকে আরবি ভাষা ছাড়া অন্য ভাষাতে লেখা জায়েজ নয়। সুতরাং কোরআনকে বাংলা ভাষাতে লেখা যাবে না, কোরআনকে ইংরেজিতে লেখা যাবে না, কোরআনকে সংস্কৃতে লেখা যাবে না, অর্থাৎ আরবি ভাষা ছাড়া লেখা যাবে না। কেননা যে কোরআনকে লেখার একটি শর্ত হলো যে সেটা খাত্তে উসমানিতে হতে হবে। খাত্তে উসমানিতে হতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে যেভাবে লিখেছেন সেইভাবে কোরআনকে লিখতে হবে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে আরবিতে লিখেছেন এবং আরবিতে যেভাবে তিনি লিখেছেন সেভাবে লিখতে হবে। যেভাবে লিখেছেন সেভাবে লিখতে হবে। সুতরাং অন্যান্য ভাষাতে কোরআনকে লেখা জায়েজ নয়, তবে কোরআনের অনুবাদ করা জায়েজ। কোরআনের অর্থের অনুবাদ করা জায়েজ। আপনি বাংলাতে করতে পারেন, ইংরেজিতে করতে পারেন, হিন্দিতে করতে পারেন, যে কোনো ভাষাতে এর অর্থকে লেখা যাবে, অর্থ বর্ণনা করা যাবে, অর্থ লিপিবদ্ধ করা হবে, গ্রন্থ লেখা হবে। কিন্তু কোরআনের শব্দগুলিকে আরবি ছাড়া অন্য ভাষাতে লেখা জায়েজ নয়। জি। তাহলে যারা লিখেছে বাংলা ভাষায় তাহলে তাদের কাছে সেটা জায়েজ ছিল না, তাও লিখেছে, এটা মানে বুঝতে পারছি না আমি। তারা কেন লিখেছে? তারা হয়তো বুঝতে পারেননি ওই জন্য লিখেছেন। মনে করছেন যে বাংলাতে যদি লিখে তাহলে বাংলাতে অনেক লোক পড়বে। কোরআনকে পড়তে হবে আরবি ভাষাতে, কোরআনকে পড়তে হবে আরবি ভাষাতে। তাহলে আপনি কোরআনের মাধুর্যতাটা, কোরআনের যেটা মজাটা তখন আপনি পাবেন। সুতরাং ফতোয়া লাজনা দাইমা ফতোয়া অবশ্যই আছে, আপনি দেখে নেবেন যে কোরআনকে বাংলা ভাষায় বা আরবি ছাড়া অন্যান্য ভাষাতে লেখা জায়েজ নয়, লেখা জায়েজ নয়। আমিও জানি যে আমাদের পশ্চিম বাংলাতে অনেক আলেম, বিশেষজ্ঞ আলেম ছিলেন, উনি কোরআনকে বাংলাতে লিখেছিলেন, এখনো বাজারে বিক্রি হয়, সেটা জায়েজ নয়, সেটা জায়েজ নয়। জি।